সোহেল খান পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়ে আলোচনা করব। আলোচনাটা হলো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কামরুল হাসান কুমকুম। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। যে কামরুল হাসান কুমকুম ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, সেটা দ্রব্যমূল্য নিয়ে। যে দ্রব্যমূল্যের যে বাজারটা বর্তমানে পরিস্থিতি, এটা কিন্তু মধ্যবিত্ত যাদের পরিবার আছে এদের হাতের নাগালের বাইরে কিন্তু চলে গেছে। এখন মধ্যবিত্ত যে কোনো সমস্যাতে ভুগতেছে। তা এখন যে বাজার নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় এবং কিভাবে এটা করলে ভালো হয়, একটু বলবেন প্লিজ। ধন্যবাদ সোহেল খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা পুরো বাংলাদেশ আক্রান্ত থেকে, এর মধ্য দিয়ে পুরো বাংলাদেশ আক্রান্ত। এটা আসলে হয় কি, এটা একটা সিন্ডিকেটের ব্যাপার। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারিভাবে সঠিক মনিটরিং, বাজার নিয়ন্ত্রণ। সরকার যদি কঠিন হাতে বাজার নিয়ন্ত্রণ করে, সিন্ডিকেটটা ভেঙে দিতে পারে, যারা মজুত করে তাদের ধরতে পারে, তাহলে কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা দেশে যদি সম্পদ কম থাকে, অর্থ বেশি থাকে, তাহলে দেখা যায় সেই জিনিসের দামও বেড়ে যায়। আর যদি সম্পদ বেশি থাকে আর অর্থের যোগান কম থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক জিনিসের দাম কমে যায়। এটা একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে বিগত দিনে যে কিছু অবৈধভাবে যে টাকাগুলো ছাপানো হয়েছিল বিগত সরকারের আমলে, এটা একটা বিরাট কারণ হিসেবে ধরা যেতে পারে, আমি মনে করি যেটা। আর একটা বিষয় হচ্ছে যে সরকার বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে, বিভিন্ন সেক্টরে সেল তৈরি করতে পারে। যেমন বাজারের প্রতিটা সেক্টরে সরকার মনিটরিং করতে পারে, অবৈধ কিছু ব্যবসায়ীরা যেন এটা ইচ্ছাকৃতভাবে মানে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে, সেই দিকটা সরকারকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সরকারের মানে সদিচ্ছা থাকতে হবে, সবচেয়ে বড় ব্যাপার যেটা। আর এদেশে যারা আপনার মজুত করে, যারা মিল মালিক আছেন কিংবা যারা ইম্পোর্ট করে বিদেশ থেকে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র, এদেরও একটা সদিচ্ছা থাকতে হবে যে আমরা বাংলাদেশের মানুষকে ঠকাবো না। আমরা যে জিনিসগুলো আমরা যেভাবে আনি, যদি সহজ করে বলি, যে দামে আনি এমন একটা দাম নির্ধারণ করে দেয়া, যেটা মানে বাংলাদেশের মানুষের পক্ষে কেনা সম্ভব হবে। এটা সরকারের হাত লাগে না, তারপরও আমরা এটা করি না। আর করি না বলেই সরকারের একটা ইচ্ছা থাকা দরকার। আচ্ছা, তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দ্রব্যমূল্য যেটা, ওই আপনি যে বাজার মনিটরিং কথা বললেন, ঠিক আছে, আমার হিসেবে কিন্তু সেনাবাহিনী, ঠিক আছে, সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেট যায়, ওখানে যাওয়ার পরে কিন্তু ওনার দ্রব্যমূল্য কমায় দেয়। হ্যাঁ, কমানোর পরে মনে করেন এখানে তারা ওই দামে বিক্রি করে যারা, কিন্তু ওনারা যাওয়ার পরে কিন্তু দ্রব্যমূল্যের দাম আবার বাড়ায় দেয়। ঠিক আছে, এটা কি কিছু করা যায় কিনা একটু শর্টকাটে বলবেন, আমরা বেশি সময় নিব না, আমার হাতে একটু সময় কম, একটু তাড়াতাড়ি বলবেন। মানে সেটাই বলছিলাম যে আসলে সরকারের সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা না থাকলে পরে এমনটা হবে। প্রতিটা ক্ষেত্রে যদি তদারকি থাকে সরকারের, যে সরকারের নির্ধারিত বেঁধে দেওয়া মূল্যের উপর যদি সবাই বিক্রি করে বা নির্ধারিত মূল্যটাকে সবাই মেনে নেয়, তাহলে সম্ভব। আর যদি সেটা যদি কেউ না মানে, যদি কোনো ব্যবসায়ী বলে যে না ওটা আমরা মানবো না, সেক্ষেত্রে তো মনিটরিং এর প্রয়োজন হতেই পারে। আর সরকার আশা করি যে এমন একটা মূল্য সব ক্ষেত্রে বেঁধে দিবেন যেন সবারই ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আর কি। আর এটা থাকলে পরে আমাদের সবার জন্যই মঙ্গল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে একটু সময় দেওয়ার জন্য। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।